নমস্কার বন্ধুরা, পৃথিবীর সব মহাদেশে এই ডাইনোসরদের ছিল অবাধ বিচরণ, রাজত্ব বললেও দোষ নেই। আজ থেকে বহু যুগ আগে আমাদের অজানা অচেনা এই পৃথিবীতে ডাইনোসররা প্রবল দাপটে রাজত্ব বিস্তার করেছিল। তবে কেমন করে হারিয়ে গেল এরা? ডাইনোসরদের উৎপত্তি ঠিক কত আগে সেটা নিয়ে চলছে বহু গবেষণা। ধারণা করা হয় ট্রায়াসিক যুগের শেষ দিকে এসে, অর্থাৎ 231 থেকে 243 মিলিয়ন বছর আগের কোনো এক সময়ে এক গ্রুপগুলোর জন্ম হয়েছিল। জুরাসিক যুগে এর আধিপত্য ছিল সমগ্র পৃথিবী জুড়ে। তা অনেকদিন আগেই সেই রাজ্যপাট চুকে গেলেও বহু প্রাচীন এই প্রাণীটিকে ঘিরে মানুষের কৌতূহলের মধ্যে কোনো ভাটা পড়েনি আজও। তাই ইতিহাস থেকে বিজ্ঞানে একে নিয়ে ঘোরতর চর্চার পাশাপাশি বিনোদন জগতেও এর যথেষ্ট অবদান রয়েছে। এখন বিনোদনের প্রসঙ্গ উঠতেই আপনি হয়তো প্রবল উৎসাহে জুরাসিক পার্কের কথা বলবেন। পৃথিবীর বুকে একসময় বিচরণ করত যে অতিকায় ডাইনোসররা, আজ শুধু পাওয়া যায় তাদের হাড়গোড়। কারণ এখন থেকে প্রায় 6,60,00,000 বছর আগে এক ভয়ঙ্কর ঘটনার পরিণতিতে তারা সবাই মারা গেছে। প্রায় 6,60,00,000 বছর আগের কোনো একদিন রোদ ঝলমল মৃদু হাওয়ায় কেঁপে কেঁপে উঠেছে গাছের কচি পাতা। পৃথিবীতে বেড়াচ্ছে বিশাল দেহি ব্রকিওসোরাস, লম্বা গলার এক ধরনের তৃণভোজী ডাইনোসরেরা। তীক্ষ্ণ চোখে শিকারের খোঁজে বেরিয়েছে টাইরানোসরাস রেক্স। নিত্য ব্যস্ততা শুরু হয়েছে পৃথিবী জুড়ে, চলছে জীবনের স্পন্দন। ঠিক এই সময় 1000 কিলোমিটার দূরে মহাকাশে আরেকটি ঘটনা ঘটে গেল, যা বদলে দেয় পৃথিবীকে চিরদিনের মতন, যার পর পৃথিবী আর কখনোই আগের অবস্থায় ফিরে যেতে পারেনি। মহাশূন্যে একটি গ্রহাণু কক্ষচ্যুত হয়। প্রচন্ড গতিতে ধেয়ে আসে সেটি পৃথিবীর দিকে। 12 কিলোমিটার প্রশস্ত এই গ্রহাণুটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে। বাড়তে থাকে এর গতি, কমতে থাকে ভূমি থেকে দূরত্ব। একসময় তা গিয়ে আছড়ে পড়ে ভূমিতে, এখনকার মেক্সিকো উপসাগরের চিকচুলুব এলাকায়। গ্রহাণুটি ভূমিতে মিনিটে 1080 কিলোমিটার গতিতে আঘাত হানল। যেখানে এটি পড়ল সেখানে প্রায় 80 থেকে 100 কিলোমিটার জুড়ে 30 কিলোমিটার গভীর খাদের সৃষ্টি হয়। এর ফলে সাগরে সৃষ্টি হয়েছিল এক ভয়াবহ সুনামি, তৈরি হয়েছিল দানবাকৃতির একটা ঢেউ। এই গর্তটির বড় অংশই এখন আছে সমুদ্রের তলায়। তার উপর জমেছে 600 মিটার পুরু পলির আস্তরণ। মাটির ওপর যে অংশ আছে তা চুনা পাথর দিয়ে ঢাকা। গ্রহাণুটির আঘাতের সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে বায়ুমণ্ডলে প্রায় 325 গিগাটন সালফার ও প্রায় 425 গিগাটন কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে পড়ে। এতে পৃথিবীর তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, জমে যায় চারিদিকে বরফ। এই অবস্থা বিরাজ করে কয়েক বছর ধরে। সমুদ্রে এর প্রভাব কয়েক শতাব্দী ধরে হয়। এতে পৃথিবী থেকে হারিয়ে যায় 4/3 প্রাণী সম্পদ আর গাছপালা, হারিয়ে যায় ডাইনোসর। বিজ্ঞানীরা ওই এলাকাটির উপাদান পরীক্ষা করে কোনো সালফার বা গন্ধকের উপস্থিতি কিন্তু পাননি। কিন্তু সমুদ্রের তলদেশে ওই জায়গাটির 1/3 ছিল জিপসামে তৈরি, যার অন্যতম উপাদান সালফার। বিজ্ঞানীরা বলছেন সেই সালফার হয়তো ওই গ্রহাণুর আঘাতজনিত বিস্ফোরণে সাগরের পানির সাথে মিশে তৈরি হয়েছিল এবং তা আকাশে পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তার ফলে নাটকীয়ভাবে আবহাওয়া অত্যন্ত ঠান্ডা, হিমশীতল হয়ে যায় এবং কোনো প্রাণী বা গাছপালার বেঁচে থাকা তো দুরূহ ব্যাপার হয়ে যায়।
বিজ্ঞানীদের অন্যতম টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শন গুলিক বলেছেন 100 গিগাটন, অর্থাৎ 1 গিগাটন মানে হলো 100 কোটি টন। এখন 100 গিগাটন সালফার বায়ুমণ্ডলে মিশে যাওয়ার ফল কি হয় জানেন? তাপমাত্রা স্বাভাবিকের চাইতে অন্তত 25 ডিগ্রি নিচে নেমে যায়। তার মানে পৃথিবীর বেশিরভাগ এলাকায় তাপমাত্রা তখন নেমে গিয়েছিল 0 ডিগ্রির নিচে। তিনি আরো বলেছেন, রক্ষণশীল হিসাবে মনে করা হয় যে ওই ঘটনায় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় 325 গিগাটন সালফার ছড়িয়ে গিয়েছিল। এত ঠান্ডা আবহাওয়ায় স্তন্যপায়ী প্রাণীরা বেঁচে থাকতে কি পারবে? পেরেছিল হয়তো, কিন্তু ডাইনোসররা বাঁচতে পারেনি। ডাইনোসররা কেন সহসাই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছিল তার সম্ভাব্য কারণ ব্যাখ্যা করে যেসব তত্ত্ব আছে তার মধ্যে এটি বিজ্ঞানীদের মধ্যে সব থেকে জনপ্রিয়। অধ্যাপক গুলিকের গবেষণায় এই তত্ত্ব সমর্থনে বেশ কিছু যুক্তি মিলে যাচ্ছে। পৃথিবীর প্রতিটা কোণে রাজত্ব করা ডাইনোসর যে এক মহাবিলুপ্তির কবলে পড়ে গেল, একদম বিলুপ্তই হয়ে গেল, তেমনটা কিন্তু না। ডিপ্লোডকাস, ব্রাকিওসরাসের মতন দৈত্যাকার ডাইনোসররা হারিয়ে গেছে যদিও, তবে এখনকার পাখিরাও কিন্তু ডাইনোসরেরই বংশধর। নন এভিয়ান ডাইনোসররা সব এখন বিলুপ্ত হলেও এভিয়ান ডাইনোসর অর্থাৎ এভিস শ্রেণীর জীব আধুনিক ডাইনোসররা উড়ে বেড়াচ্ছে আমাদের আশেপাশেই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন মজার ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। করার পাশাপাশি আমাদের নোটিফিকেশন বেল অন করে নিন, কারণ নিয়মিত আমাদের সাথে থাকতে গেলে, আমাদের ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে।